তো আজকে আমরা নম্বর প্রশ্নটা সমাধান করব। তো প্রশ্নের মধ্যে আছে 3b - 5c - 2a এর বর্গ নির্ণয় করতে বলছি। তো এই জায়গায় দেখো প্রক্রিয়া চিহ্ন, এখানেও মাইনাস রয়েছে, এখানেও মাইনাস রয়েছে। তো আমরা একটা সূত্র জানি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন দেখো এই জায়গায় আছে, দুই জায়গায় দেখো প্লাস আছে, বাট এই জায়গায় আছে মাইনাস। আমাদের এই জায়গায় প্লাস বানাইতে হবে। সেটা কিভাবে দেখো, আমরা যদি 3b প্লাস এই -5c কে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে আলাদা করে দেই, তারপর আবার প্লাস ব্যবহার করে এই -2a কে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে আলাদা করে দেই, তাহলে পরবর্তীতে দেখো বলছে যে বর্গ নির্ণয় করতে। এখন আমরা কি করব, এই পুরা রাশিটার উপরে বর্গ করে দেব। তো ফার্স্ট ব্র্যাকেট আর ব্যবহার করা যাবে না, আমাদের সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, কারণ আমরা ফার্স্ট ব্র্যাকেট অলরেডি ইউজ করছি। ঠিক আছে, এখন দেখো 3b কে আমরা যদি a ধরি এবং -5c কে যদি b ধরি এবং -2a কে যদি আমরা c ধরি, তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এই জায়গায় দেখো সূত্রটা আমাদের মিলছে, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এই সূত্রটা আমরা জানি। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে যে এই সূত্র অনুযায়ী মানগুলো বসাইতে হবে। তো আমরা সূত্র অনুযায়ী মানগুলো বসাই। এখানে এর মান কত, 3b। 3b এর উপরে যেহেতু স্কোয়ার আছে, এর মানের উপরে আমাদের স্কোয়ার দিতে হবে। তারপর কি আছে, বি আছে প্লাস বির মান কি -5c। যেহেতু বির উপরে স্কোয়ার আছে, আমাদের মানের উপরে স্কোয়ার দিতে হবে। সেম ভাবে সির মান কত, -2a। সির উপরে স্কোয়ার আছে, এই জন্য আমাদের সির মানের উপরেও স্কোয়ার দিতে হবে। তারপর কি আছে, প্লাস সূত্রের 2 এর মান হচ্ছে যে 3b ইন্টু 3b, পরে স্পিড বাড়াতে হবে। হ্যাঁ, তারপর বির মান হচ্ছে যে -5c, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে আমাদের বির মানটা দিতে হবে। তারপর কি আছে, প্লাস, তারপর সূত্রের 2, আবার বির মান কত, বির মান হচ্ছে -5c, এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তারপর সির মান কত, সির মান হচ্ছে -2a। তারপর প্লাস প্লাস সূত্রের 2 এর মান সির মান হচ্ছে যে -2a। তারপর হচ্ছে এর মান হচ্ছে 3b ইন্টু 3b। এখন আমরা যদি এই জায়গা থেকে সমাধান করি, তাহলে 3b এই পুরোটার উপরে যেহেতু স্কোয়ার আছে, আমরা 3 কে যদি প্রথমে স্কোয়ার করি তাহলে হচ্ছে 9, বি কে স্কোয়ার করলে হচ্ছে বি স্কোয়ার। তারপর এই জায়গায় একটা ছোট্ট জিনিস দেখো, আমাদের প্রক্রিয়া চিহ্ন প্রথমে বসাইতে হবে। এই প্রক্রিয়া চিহ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জায়গায় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে প্লাস এবং প্লাস গুণ করলে হচ্ছে প্লাস, মাইনাস এবং মাইনাস গুণ করলে হচ্ছে প্লাস, এবং প্লাস এবং মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস, মাইনাস এবং প্লাস গুণ করলে হয় মাইনাস। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা যদি এই -5c এই জায়গায় একটু যদি হিসাব করি, তাহলে দেখো এই পুরোটার উপরে স্কোয়ার রয়েছে। এখন মাইনাসের উপরে স্কোয়ার রয়েছে 5 এবং সি পুরোটার উপরে স্কোয়ার রয়েছে। এখন স্কোয়ার থাকা মানে কি, ওই জিনিসটাকে দুইবার গুণ করতে হবে। এখন আমরা যদি মাইনাসকে দুইবার গুণ করি, তাহলে হচ্ছে যে প্লাস, এই যে দেখো প্লাস। এখন ওই প্লাসের সাথে যদি আমরা এই প্লাস গুণ করি, তাহলে হবে এখানে প্লাস, এবং 5 কে স্কোয়ার করলে হচ্ছে 25, এবং সি কে স্কোয়ার করলে হচ্ছে সি স্কোয়ার। আবার এই জায়গায় সেম ভাবে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, এবং ওই প্লাসের সাথে প্লাস গুণ করলে হচ্ছে প্লাস, এবং 2 কে স্কোয়ার করলে হচ্ছে 4, এ কে স্কোয়ার করলে হচ্ছে এ স্কোয়ার। এই জায়গায় প্লাস এবং মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস, এবং প্রথমে সংখ্যায় সংখ্যা যদি গুণ করি, আমাদের 3 দুগুণে 6, 5 6 হচ্ছে 30, এবং বির সাথে যদি আমরা সি গুণ করি, তাহলে হচ্ছে বিসি। আবার এই জায়গায় দেখো প্লাসের সাথে মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস, এবং ওই মাইনাসের সাথে যদি আবার মাইনাস গুণ করি হচ্ছে প্লাস।
এই জায়গা হচ্ছে প্লাস। তারপর প্রথমে সংখ্যায় সংখ্যায় গুণ করব। 2 সাথে যদি 5 গুণ করি হচ্ছে 10, এবং 10 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 20, ঠিক আছে। তারপর আমরা চলক চলকগুলো গুণ করে দেই। সি এর সাথে গুণ করলে হচ্ছে সি এ, আবার এই প্লাস এবং মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস, আরে মাইনাস। তারপরে সংখ্যা সংখ্যা গুণ করলে হচ্ছে 2 দুগুণা 4, 3 আছে 12, আর চলকে চলকে গুণ করলে হচ্ছে এবি, অর্থাৎ এ এর সাথে বি গুণ করলে হচ্ছে এবি। তো আমাদের সমাধান হচ্ছে যে 9b² প্লাস 25c² প্লাস 4a² মাইনাস 30bc প্লাস 20ca মাইনাস 12ab। তো 2 নম্বর সমাধান হচ্ছে এটা। তো এখন আমরা 6 নম্বর প্রশ্নটা সমাধান করব। 6 নম্বর প্রশ্নে আছে যে ax মাইনাস by মাইনাস cz এর বর্গ। তো প্রথমে আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে যে এই জায়গায় মাইনাস আছে, এই জায়গায় মাইনাস আছে, এই জায়গায় আমাদের প্লাস বানাইতে হবে। তো কিভাবে বানাবো দেখো, ax প্লাস এই মাইনাস by কে আলাদা করে দেব ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে, এবং আবার প্লাস ব্যবহার করব। তারপর হচ্ছে যে মাইনাস cz, এটাকে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে আলাদা করে দেব। তো যেহেতু আমাদের বলছে যে বর্গ, এই রাশিটার উপরে বর্গ করতে বলছি, তো আমরা সূত্রে ফেলানোর জন্য আমরা প্লাস ব্যবহার করলাম। এখন যেহেতু বলছে যে বর্গ করতে, সেজন্য আমরা কি করব, এই রাশিটার উপরে বর্গ করে দেব, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে বর্গ করে দেব। যেহেতু আমরা ফার্স্ট টাইম ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি, সেজন্য আর ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা যাবে না। তো এখন দেখো, এই জায়গায় ax কে যদি a ধরি এবং মাইনাস by কে b ধরি এবং মাইনাস cz কে হচ্ছে c ধরি, তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, দেখো a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান এই সূত্রটা বইছি, ঠিক আছে। এখন আবার যদি আমরা এই জায়গায় দেখি যে এই প্লাস এবং মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস, আবার এই প্লাস এবং মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস। তো প্রক্রিয়া চিহ্নটা আমি এখানে লিখে দেই, গুণ করলে হচ্ছে প্লাস, মাইনাস এবং মাইনাস গুণ করলে হচ্ছে প্লাস, প্লাস এবং মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস, মাইনাস এবং প্লাস গুণ করলে হচ্ছে মাইনাস। তো এই জায়গায় দেখো, যাদের মনে নেই তারা এই জায়গায় দেখে মুখস্থ করে নিও। তো এই জায়গায় দেখো, আমরা এই সূত্র অনুযায়ী আমাদের এই মানগুলো এখন বসাইতে হবে। তো আমরা সূত্র অনুযায়ী মানগুলো বসাই। এর মান কত? এর মান হচ্ছে ax, যেহেতু এর উপরে স্কয়ার আছে আমাদের মানের উপরে স্কয়ার দিতে হবে। তারপর হচ্ছে প্লাস, বির মান হচ্ছে যে মাইনাস by, মাইনাস by, যেহেতু বির উপরে স্কয়ার আছে বির মানের উপরে আমাদের স্কয়ার দিতে হবে। তারপর কি আছে প্লাস, সির মান কত? মাইনাস cz, যেহেতু সির উপরে স্কয়ার আছে এর মানের উপরে স্কয়ার দিতে হবে। তারপর কি আছে প্লাস, সূত্রে 2 ইনটু এর মান কি ax, এর মান হচ্ছে ax, বির মান কি? বির মান হচ্ছে মাইনাস by, মাইনাস by, ঠিক আছে। প্লাস আবার সূত্রে 2, আবার বির মান কি? মাইনাস by, তারপর হচ্ছে যে সির মান হচ্ছে যে মাইনাস cz, তারপর কি আছে প্লাস সূত্রে 2, আবার সির মান কি? সির মান হচ্ছে যে মাইনাস cz, মাইনাস cz, তারপর হচ্ছে যে এর মান, এর মান হচ্ছে যে ax, ax, এর মান হচ্ছে যে x, এই লিখতেছেন একটু লিখে দিই, ax, ঠিক আছে। লেখা কি বোঝা যায়? হ্যাঁ, বোঝা যায়? আচ্ছা। তো এই জায়গায় দেখো, আমরা এখন এই পর্যন্ত এখন সমাধান করব। তো প্রথমে যদি আমরা এই জায়গা থেকে একটু হিসাব করি, তাহলে কিন্তু একটা বিষয় আমরা খেয়াল করি, সেটা হচ্ছে যে কোনো কিছুর উপর যদি স্কোয়ার থাকে ওই জিনিসটাকে দুইবার গুণ করতে হয়, এটা কিন্তু আমরা সবাই জানি, ঠিক আছে। তো এখানে মাইনাস by, এই পুরাটার উপরে যেহেতু হোল স্কয়ার আছে, সেহেতু এই পুরাটাকে আমরা দুইবার গুণ করব। প্রথমে যদি মাইনাসকে গুণ করি, তাহলে মাইনাসে মাইনাসে হয় প্লাস, দেখো মাইনাস এবং মাইনাসকে গুণ করলে আছে প্লাস,
ওই প্লাসের সাথে যদি আমরা এই প্লাস গুণ করি তাহলে কিন্তু প্লাস হয়। তাহলে আমরা এখানে এ স্কোয়ার এবং এক্স স্কোয়ারকে যদি স্কোয়ার করি তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার, অর্থাৎ এ এবং এক্স কে যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এবং এই মাইনাস কে যদি স্কোয়ার করি তাহলে মাইনাসে মাইনাস হয় প্লাস, এবং এই প্লাসের সাথে গুণ করলে হচ্ছে প্লাস, এবং বি ওয়াই কে স্কোয়ার করলে হচ্ছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আবার এই সেম ভাবে মাইনাস কে স্কোয়ার করলে হচ্ছে প্লাস, এবং প্লাসে প্লাসে গুণ করলে হচ্ছে প্লাস। তারপর সি জেড কে স্কোয়ার করলে হচ্ছে সি স্কোয়ার জেড স্কোয়ার, এবং এই প্লাস এবং এই মাইনাস গুণ করলে হচ্ছে কি মাইনাস। এবং প্রথমে সংখ্যাগুলো গুণ করি, এখানে শুধুই 2 আছে, শুধুই আমরা 2 দেব, এবং চলকে চলকে গুণ করলে হচ্ছে এখানে এ এক্স এর সাথে যদি বি ওয়াই আমরা গুণ করি তাহলে কিন্তু এ এক্স বি ওয়াই হয়। বাট এই জায়গায় যদি এই জিনিসটা আমরা সাজে লিখি তাহলে এ বি, বুঝা যায়, এ বি এক্স ওয়াই। আবার এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস এবং মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস, মাইনাস এবং মাইনাসে গুণ করলে হচ্ছে কি প্লাস। তাহলে আমরা এখানে প্লাস দেব। প্রথমে আছে কি 2, এবং বি ওয়াই তার সাথে যদি সি জেড কে গুণ করি তাহলে এটা যদি আমরা সাজায় লিখি তাহলে বি সি ওয়াই জেড। প্লাস এবং মাইনাস যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে মাইনাস 70-2, এবং চলকে চলকে গুণ করলে এটাকে আমরা যদি সাজায় লিখি তাহলে হচ্ছে যে সি এ জেড এক্স। ঠিক আছে।